নিউজ 18 বাংলায় আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা এবং দশমীর সকালে এই সুন্দর শাড়িতে আমায় সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। আশ্বিনের শুক্লপক্ষের দশমী পুণ্যতিথিতে আজ বিদায় বিষণ্ণ বাংলা। বাপের বাড়ি ছেড়ে আবারও কৈলাস বাড়ি উমার। অঞ্জলি আরতির পর পান সুপুরি মিষ্টি মুখে ঘরের মেয়েকে বরণ, দর্পণ দর্শন কলস বিসর্জনের পর সিঁদুর খেলা, ঢাকের বোল ধুনুচি নাচে মনে মনে বলা আসছে বছর আবার হবে। আর এখন যে ছবি দেখছেন শোভাবাজার রাজবাড়ির ছবি। বনেদিয়ানায় বিদায় বন্দনা, ঘরের মেয়ের কৈলাস যাত্রাতেও অটুট রীতিনীতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে শোভাবাজার থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী রুমেলা। রুমেলা, তোমায় বলি প্রথমেই শুভ বিজয়া। এই 1 বছর পর আজ এই কদিন আগেই উমা এলো, সঙ্গে সঙ্গেই তার যাওয়ার পালা। কোথাও গিয়ে কি মন খারাপ রয়েছে? আর তারই সঙ্গে লাস্ট মিনিটের হুল্লোড় কি রয়েছে? কি ছবি সব মিলিয়ে? দেখো, এখানেই পার্থক্য বনেদি বাড়ির পুজোয় আর বারোয়ারি পুজোয়। বনেদি বাড়ির পুজোগুলো, শোভাবাজার রাজবাড়ির পুজো আমরা দেখেছি জাঁকজমক ঐতিহ্যর সঙ্গে পরম্পরার এক অদ্ভুত মিশেল। এই শোভাবাজার রাজবাড়ির এত বছরের পুজো, সেই ব্রিটিশ আমল থেকে যে পুজো হয়ে আসছে, আজও কিন্তু ধারে ভারে সেই বাড়ির পুজো একই রকম। আর যেহেতু বাড়ির পুজো, আমি বারবার এই কারণেই জোর দিয়ে বলছি, তার কারণ সকলেরই মন খারাপ। মায়েরও নাকি চোখ ছলছল করে আজকের এই দিনে। আসলে পুজোটা না আসছেই ভালো লাগে, এসে চলে গেলেই এই আজকের দিনটা বড্ড মন খারাপ হয়। মন খারাপ নিয়েও যারা আবার 1 বছরের অপেক্ষা করবেন, এই বাড়ির সদস্যরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানি যে এই বাড়িতে সিঁদুর খেলার প্রচলন নেই। মাকে বরণ করে মাকে বিদায়, সকলের মুখগুলো ভারাক্রান্ত। আমি এর আগেও শোভাবাজার রাজবাড়ি এসেছি, প্রত্যেককেই দেখেছি, কিন্তু আজকে মনটা কি ভালো নেই? না, একদমই ভালো নেই। অবশ্যই সারা বছরের প্রিপারেশনের এন্ড হয়ে গেল না, আবার 1 বছরের অপেক্ষা, তো সেই জন্য মন তো ভারাক্রান্ত। বাড়ির পুজোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, যেটা আমরা সবসময় দেখি। বারোয়ারি পুজোয় সেটা তো নেই। বাড়ির পুজোর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এই যে 1 বছরের অপেক্ষা, মাঝে মাঝে মনে হয় না আসছিটাই ভালো। একদম আসছিটাই ভালো। কেন এই 4টে দিন বড্ড তখন আমরা এত একটা ইয়েতে থাকি, সবাইকার সাথে দেখা হওয়া, ওই আনন্দতে। আর তারপর মনে হয় হুশ করে কেটে গেল 4টে দিন, দিয়ে চলে এলো দশমী। আর তারপরে ভীষণ একটা কষ্ট, ভীষণ মনে কষ্ট। এরপর তো আরও যখন মাকে নিয়ে যাওয়া হয়, তখন তো যে কী বুকটা হু করে ওইখানে দাঁড়িয়ে থাকাটা, ওটা একটা ওটা জাস্ট কিন্তু ভীষণ দুঃখ হয়ে পড়ে। কেন ওইটাই যে এত প্রিপারেশন, এত লোকের সবাইকার সাথে দেখা হওয়া, আনন্দ করা, এনজয় করা, এই 4টে দিন যেন এইটাই জীবন, এত সুন্দর লাগে। তারপরে হট করে পুরো খালি, ব্যাক টু নর্মাল লাইফ। ভীষণ ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট, বাট অফকোর্স দিস ইজ লাইফ অ্যান্ড এটাই, দিস ইজ ইটস ওয়েজ। তাহলে কি আসছে বছর আবার হবে, এই আশা নিয়ে এগিয়ে যাওয়া আগামী? একেবারেই আসছে বছর আবার হবে। পুজোর দিনগুলো আমরা দেখেছিলাম সবাই এখানে বাড়িতে বসে একসঙ্গে গোল করে আড্ডা, গান, গল্প। আজ তো তারও শেষ। এটা তো ঠিকই, সবাই মিলে পুজোর সময় আসে, সবাই বাইরে থেকে আসে, ঠাকুর দালানে একসঙ্গে সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়, মজা হয়, আড্ডা হয়। এটা তো গান নিজেদের মধ্যে গল্প হয় যেরকম, সেটাই হয়। তা এখন তো কিছু করার নেই, মাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। মাকে বারণ করলে তো মা শুনবে না। আর কি করা যাবে, নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন নিতে হবে, আবার ভাববো মা তো আবার আসছেই। এটাই মনের শান্তি দিয়েই মাকে শ্বশুরবাড়ি পাঠানো। আমরা জানি শোভাবাজার রাজবাড়ির বিভিন্ন রকম রীতিনীতি তো রয়েছে। আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে খবর পাঠানো হতো, না এখন আর তা হয় না। তার কারণ আমরা জানি সেখানেও বিধিনিষেধ রয়েছে, কিন্তু হ্যাঁ, রীতি তা মানা হয়। সম্ভবত থার্মোকলের নীলকণ্ঠ পাখি তৈরি হয় না এখন। আমাদের তো এখন নীলকণ্ঠ পাখি আমাদের রেস্ট্রিকশন করে দেওয়ার পর থেকে আর সেটাকে আর প্রচলন আর সেটা নেই। কিন্তু তার বদলে আমাদের সোলার নীলকণ্ঠ পাখি তৈরি করে, সেটা মা যখন এখান থেকে আমাদের মেন গেট থেকে আমাদের বেরোয়, তখন একটা ছাড়া হয় বেলুনের, গ্যাস বেলুনের মাধ্যমে সেটাকে উড়িয়ে দেওয়া হয়। আর একটা যখন নৌকায় উঠে মাকে ঠিক ফেলার মুহূর্তের ঠিক আগে আর একটা নীলকণ্ঠ পাখিকে ছাড়া হয়, যে মা পুরোপুরি এবার তোমার কাছে আসছে, তুমি একদম নিশ্চিত থাকো। কৈলাসের ফাইনাল বার্তা একদম। আজকের এই মুহূর্তটা আমি জানি মন খারাপ রয়েছে, কিন্তু গানে গানে মনটা ভালোও করে নেওয়া যায়। আমি অনুরোধ করব আপনাকে একটা গান আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, এবং খুব ভালো লাগবে যদি সবাই আপনারা গলা মেলান। আমি জাস্ট 2 লাইন একটুখানি গাইছি, ঠাকুরকে নিবেদন করি। আমার মাথা নত
দাও হে তোমার চরণ ধুলারু তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানে গানেই প্রাণের আরামটুকু থাক আজকের এই বিজয়া দশমীর দিনে। অনিন্দিতা, একেবারে এই গানে গানেই প্রাণের আরাম থাক, আর মনে মনে বলা থাক যে আসছে বছর আবার হবে।